আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে ইজি ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে এবিসিডি চতুর্ভুজের কর্ণ দুইটির ছেদবিন্দু দ্বারা কর্ণ দুইটির 4টি খণ্ডিত অংশ এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণ যথাক্রমে OA = 4 সেন্টিমিটার, OB = 5 সেন্টিমিটার, OC = 3.5 সেন্টিমিটার, OD = 4.5 সেন্টিমিটার ও একটা কোণ AOB = 80 ডিগ্রি অর্থাৎ 80 ডিগ্রি। চতুর্ভুজটি আঁকো। একটা চতুর্ভুজ, নাম তার ABCD। এই ABCD চতুর্ভুজের দুইটা কর্ণ, সেই দুইটা কর্ণ একে অপরকে যেই জায়গাতে ছেদ করেছে, ছেদ করার কারণে যেই বিন্দুটা তৈরি হয়েছে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুর ওই জায়গা থেকে দুইটা কর্ণ 4টা টুকরা হয়ে গেছে না? একটা কর্ণ আরেকটা কর্ণ, দুইটা কর্ণ যখন একে অপরকে ছেদ করলো, ঠিক সেই ছেদ বিন্দুতে এই যে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু দ্বারা এই পাশে কর্ণের একটা খণ্ড দেখা যাচ্ছে, এই পাশের কর্ণের একটা খণ্ড দেখা যাচ্ছে, এই পাশে কর্ণের একটা খণ্ড দেখা যাচ্ছে এবং এই পাশে কর্ণের একটা খণ্ড দেখা যাচ্ছে। অর্থাৎ দুইটা কর্ণ একে অপরকে ছেদ করার কারণে 4টা খণ্ডে রূপান্তর হয়ে গেছে, 4টা টুকরা হয়ে গিয়েছে। তো এই যে 4টা টুকরা হয়ে গেছে, সেই টুকরোগুলো, সেই খণ্ডগুলোর মান দেওয়া আছে। OA একটা টুকরা, OB একটা টুকরা, OC, OD, এই যে খণ্ডগুলো, এই খণ্ডের মান তারা আমাদেরকে আলাদা আলাদা করে তারা দিয়ে দিচ্ছে। এবং এই ছেদবিন্দুর এখানে যে কোণগুলো তৈরি হয়েছে, সেই কোণগুলোর মধ্যে একটা কোণের মান আমাদেরকে তারা বলে দিছে। কোণ AOB = 80 ডিগ্রি অর্থাৎ 80 ডিগ্রি। তাহলে দুইটা কর্ণ একে অপরকে ছেদ করার কারণে তারা 4টা টুকরা হয়ে গিয়েছে। ওই প্রতিটা টুকরার মান আলাদা আলাদা করে বলা আছে এবং একটা কোণের মানও বলা আছে। এই যে টোটাল 5টা উপাত্ত দেওয়া, এই 5টা উপাত্ত দিয়ে আমরা চতুর্ভুজটা এঁকে ফেলতে পারবো। তো আমি এখন যেই কাজটা করব সেটি হচ্ছে, এখানে যেই তথ্যগুলো দেওয়া, সেই তথ্যগুলো দিয়ে আমি যে মূল চিত্রটা তৈরি হবে সেটা আমি আপনাদেরকে একদম এঁকে ধাপে ধাপে এঁকে আপনাদেরকে দেখাবো। দেখানোর পর অঙ্কনের বিবরণটা ইজি ম্যাথ বই থেকে লাইন বাই লাইন পড়ে পড়ে মিলিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি এখন ধাপে ধাপে সম্পূর্ণ এই যে মূল যেই চিত্রটা সেটা আঁকবো। আমাদের এখানে যে 4টা টুকরা হয়ে গেছে, দুইটা কর্ণ একে অপরকে ছেদ করার মাধ্যমে ছেদবিন্দুর ওইখানে 4টা খণ্ড হয়ে গেছে না? সেই 4টা খণ্ডের তো মান দেওয়া আছে। তো সেই মানগুলো দ্বারা আমরা এখানের মধ্যে সেই খণ্ডগুলোর আঁকলাম। 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার এবং কোনটার নাম কি? OA, OB, OC, OD। ছেদবিন্দুটা হচ্ছে O, ছেদবিন্দুটা হচ্ছে O, এই কারণেও এই ওটা সবার সাথে আছে। OA, OB, OC, OD, এই O সবার সাথে রয়েছে। এবং একটা কোণ AOB, এই কোণের মানটাও দেওয়া আছে। তো আমরা এখন চতুর্ভুজটা আঁকি, চলেন। আচ্ছা, তো আমরা ঠিক আমাদের ইজি ম্যাথ বইয়ে যে 4টা খণ্ড দেওয়া ছিল, যেভাবে করে আঁকা ছিল, আমি ঠিক সেই অংশটা কি আমাদের নোটের মধ্যে নিয়ে আসলাম। এখন মূল চিত্রটা আঁকতে যাব, তার আগে একটা কোণ আঁকা দরকার। কোণ AOB 80 ডিগ্রি। তো যেহেতু এখানে 80 ডিগ্রি বলা, সেটা আমরা চাঁদা ব্যবহার করেই করে ফেলব। ঠিক আছে, চাঁদা ব্যবহার করে ফেলব। পেন্সিল কম্পাস নেব, রুলার নিব, চাঁদা নিব, আমরা যে কোনো একটা দাগ দেই, রেখাংশ আঁকি। এবার এই রেখাংশের উপর এসে আমরা এখন চাঁদাটাকে বসাবো, একটা বিন্দুর সাথে মিলিয়ে বসাবো। এখন আমরা 80 ডিগ্রি আঁকতে চাই। তো এই যে 80 ডিগ্রি আঁকতে চাই, এখানে 0, 10, 20, 30 অর্থাৎ 30, 40, 50, 60, 70 এইভাবে করে 80-তে যাব। এই যে 80 এখানে আসলাম। তো এখানের মধ্যে আমরা এখন দাগ দিব। আপনারা পেন্সিল দিয়ে এখানে ফোঁটা দিবেন, পেন্সিল দিয়ে 80 ডিগ্রির এখানে একটা ফোঁটা দিবেন। এরপরে চাঁদাটাকে সরিয়ে ফেলবেন, স্কেল দিয়ে এটার সাথে ওটা যোগ করে দিবেন। আমাদের এখানে একটা 80 ডিগ্রিতে টাচ করার পরে অটোমেটিক এটা হয়ে গিয়েছে। আপনারা পেন্সিলের ফোঁটা দিয়ে পরে স্কেল দিয়ে যোগ করে দিবেন। তাহলে 80 ডিগ্রি এখানে ওদের তৈরি হয়ে গেল। তাহলে আপাতত এটা আর আমাদের প্রয়োজন পড়তেছে না, চাঁদাটাকে সরিয়ে ফেললাম। এখন আমাদের যা যা দরকার তা তো আমরা পেয়ে গেলাম। কোণ
এ ও বি, এ ও বি, কোণ এ ও বি। আমি এখানের গোলটা দিয়ে দিই, এখনই দিয়ে দিই, সমস্যা নেই। তাহলে 4টা খণ্ডের মান দেওয়া, সেগুলো আমরা রেখাংশগুলো এঁকেছি এবং একটা কোণ 80 ডিগ্রি সেটাও এঁকেছি আমরা এখানে। এখন মূল চিত্রটা আমরা আঁকতে আসতেছি। আমরা স্কেলটা নিয়ে যে কোনো একটা রেখাংশ আঁকবো, যে কোনো একটা রেখাংশ, এটা একটা রশ্মি আঁকি, যে কোনো মাপের একটা রশ্মি অঙ্কন করি। রশ্মি অঙ্কন করলাম, এটাকে একটু বড় করে নিই, হ্যাঁ এটাকে একটু বড় করে নিই কারণ আমাদের এখানে মান লাগবে। আচ্ছা নিলাম, যে কোনো মাপের একটা রশ্মি নিলাম এবং একটু বড় করেই নিলাম। এই রশ্মির যেই শুরুটা হয়েছে তার নাম দিলাম এ। রশ্মির শুরুর বিন্দুটা সেটা হচ্ছে এ, প্রান্তবিন্দু এ। এখন আমাদের এখানে যে বলা আছে ও এ 4 সেন্টিমিটার, ও এ 4 সেন্টিমিটার, আমরা পেন্সিল কম্পাসটা নিয়ে এসে 4 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিব। 4 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিব। ওকে, 4 সেন্টিমিটার মাপ নিলাম। এই এ বিন্দুতে বসাবো, বসানোর পর আমরা এখান থেকে কাটব। এই যে যেখানে আমি এইমাত্র কাটলাম এটা হচ্ছে ও, এটা কি? এটা হচ্ছে ও বিন্দু। তাহলে আমরা বলতে পারি এই ও এ এটা 4 সেন্টিমিটার, এই ও এ এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ও এ আঁকা শেষ। এরপর আমরা কি ওবি, আমরা এখনই ওবি এঁকে দিব না, একটু অপেক্ষা করি। আমরা এখন ওসিটাকে আঁকবো। ওসি, ওসিটা এই পাশে হবে, ওসি এই পাশে হবে। কেউ কেউ ভাবতেন যে ও এ আঁকছি তারপরে এখন ও এ ও বি এঁকে দেই না, মনে আছে বলা আছে এ ও বি, তার মানে এ ও বি এই যে এই পাশে আসবে, এ ও বি এইভাবে করে আসবে, অথবা এ ও বি এইভাবে করে যাবে, এই দাগের উপরে তো বরাবর যাবে না। তো আমরা ওসিটাকে নিই 3.5 সেন্টিমিটার। ও সি তার মানে ও বিন্দু থেকে 3.5 সেন্টিমিটার দূরে যাব সি বিন্দুতে। তাহলে আমরা এখন ওসির মাপটা নিই, যেটা যেটা আমরা করলাম তার উপরে দাগ দিয়ে দিই। ও এর কাজ শেষ, এবার ওসির মাপটা নিব। আচ্ছা ওসির মাপ নেওয়া শেষ, ঠিক ও বিন্দুতে বসাবো, বসানোর পরে এখান থেকে আবার কাটবো, ঠিক আছে। আচ্ছা এখন এটাকে আমরা নাম দিতে পারি ওসি। এই ওসি হচ্ছে 3.5 সেন্টিমিটার। আচ্ছা 3.5 সেন্টিমিটার দিলাম, ওসি হচ্ছে 3.5 সেন্টিমিটার। এখন আমরা এই যে ও বিন্দুটা দেখতেছি, ঠিক এই ও বিন্দুতে কোণ এ ও বি আঁকবো 80 ডিগ্রি সমান করে। কোণ এ ও বি আপনি চাইলে এখন এই এ ও বি উপরের দিকে নিতে পারেন, আবার আপনি চাইলে এ ও বি নিচের দিকে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিকে নিলেই হলো। তো আমরা এখন এই 80 ডিগ্রি কোণকে নিয়ে যাব ওখানে, এতটুকুর মাপ নিলাম, এখানের মধ্যে এনে বসিয়ে আমরা নিচের দিকে নিচ্ছি, হ্যাঁ নিচের দিকে নিচ্ছি। আচ্ছা এটার মাপটা নিলাম, এখন এই অংশটুকুর মাপ নিব, এতটুকুর মাপ নিলাম, এটাকে এখন নিয়ে যাই, বসালাম, কাটব। এখন আমরা স্কেল ব্যবহার করতে পারি, স্কেল ব্যবহার করে এটাকে টানব, এই পাশে নিয়ে আসব এবং এটাকে আমরা বর্ধিত করে দিব। একটু সবাই একটু খেয়াল করি, একটু খেয়াল করি। আমরা এই মাত্র এই যে এটার সাথে যে এটা যোগ করব, এটাকে উভয় পাশে বর্ধিত করে দিব। হ্যাঁ উভয় পাশে বর্ধিত করে দিব। আমি স্কেল দিয়ে এটা দিয়ে দিই আপনাদেরকে দেখাই, কারণ এই পাশে তো কর্ণ আসবে, তো কর্ণের একটা অংশ আসবে, এই জন্য আমরা এই কোণটা তো আঁকলাম, এখন এই কোণটাকে আমরা এখন যোগ করব, যেই রেখাটা এঁকে তাকে উভয় পাশে বর্ধিত করে দিব, বর্ধিত করে দিব। এই যে আমরা এখন এটাকে যোগ করব, যোগ করতে এসে তাকে আমরা উভয় পাশে দেখেন যোগ করব, এই যে আমি দেখাই দিই, এই যে যোগ করা হয়ে গেল, কিন্তু আমরা তাকে বর্ধিত করব, মানে আপনি স্কেলটাকে সরাবেন না, এই অবস্থাতে ধরে রাখেন, এই দিকেও বাড়াবেন এবং এই দিকেও বাড়াবেন, ঠিক আছে, উভয় দিকে বাড়াবেন, ঠিক আছে। কেন বাড়াবো, কেন বাড়াবো আমরা এটা? তার কারণ আমাদের যে ওই যে কর্ণের অংশ বিশেষ
তারা এই পাশে আসবে, এই পাশেও আসবে, এই জন্য আমরা এটাকে বৃদ্ধি করলাম। ওসি আঁকা শেষ এবং আমরা এই যে দেখেন এ ও বি এঁকেছি, এটা এ ও বি, কোন এ ও বি, কোন এ ও বি আমরা এঁকেছি এখানে 80 ডিগ্রি। 80 ডিগ্রি কোনটাকে আমরা এখানে নিয়ে গেলাম, কোন এ ও বি এঁকেছি। এখন আমরা বলতে পারি যে এখানের মধ্যে কোন এ ও এফ এঁকেছি, কোন এ ও বি এর সমান করে কোন এ ও এফ এঁকেছি। এটা বি দেওয়াটা ঠিক হবে না, এখন এই বি দেওয়াটা ঠিক হবে না। কোন এ ও বি এর সমান করে কোন এ ও এফ অঙ্কন করি। এখন আমাদেরকে যে ওবির মান দেওয়া আছে এখন আমরা আঁকবো। এখন আমরা নিব, আমরা এখন প্রত্যেকটা ধাপ আপনাদের সামনে আমি দেখাই তারপর অঙ্কটা করাবো। এর মাপটা নেই, ওবির মাপ নিলাম, ওবির মাপ নিয়ে এখানের মধ্যে বসাই। এবার এখানে এসে এই যে কাটি। এখন আমরা বলতে পারি যে আমরা ওবি এঁকেছি, এখন আমরা বলতে পারি ওবি নিয়েছি। কিছুক্ষণ আগে এটাকে বর্ধিত অংশ ছিল, এই যে এটা বর্ধিত অংশ ছিল, ওটা হচ্ছে এফ। ঠিক আছে, আশা করব সবাই এই জিনিসটা আপনারা বুঝবেন। এই যে একদম এই প্রান্তে এফ, আর এই মাত্র যেখানে আসলাম আর কি, নিচে আমাদের আর জায়গা নাই, এই জন্য এলাম এই চিত্রটাকে আরও ছোটো করে আপনাদেরকে দেখাইতাম। এ আরও নিচে আসবে, এটা হচ্ছে এফ, আর এই বিন্দুতে হচ্ছে বি। আমি যদি একটু ছোটো করি চিত্রটাকে, সামগ্রিকভাবে সম্পূর্ণ চিত্রটা ছোট করলাম, এই যে আপনারা এখন এটা বুঝবেন। এখন আশা করি আপনারা ক্লিয়ার হবেন। তাহলে 80 ডিগ্রি কোণের সমান করে কোণ এ ও এফ অঙ্কন করি। এবার ওবি এর সমান করে ও থেকে বি পর্যন্ত কাটি পেন্সিল কম্পাস দিয়ে ওবির সমান মাপ নিয়ে ওতে বসিয়ে আমরা ওবিকে কেটেছি। ওবি অংশ নিলাম কত, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখন বাকি আছে ও ডি বাকি, এটার কোনো বিষয়ই না। আমরা এখন ওতে বসাবো, ডি পর্যন্ত নিব, ওডি 4.5 সেন্টিমিটার। ও বিন্দুতে বসাবো, এই পাশে এসে আমরা কেটে দিব, এটা হচ্ছে ওডি। আমাদের হয়ে গেছে, মূল কাজটা কমপ্লিট। আমরা এখন শুধু বিন্দুগুলোকে যোগ করে দিব। এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। আচ্ছা, আমরা যোগ করে দিই, এ এর সাথে বি যোগ করি, বি এর সাথে সি যোগ করি, সি এর সাথে ডি যোগ করি, এ এর সাথে ডি যোগ করি। আমরা এ বি সি ডি সেই চতুর্ভুজটি অঙ্কন করে ফেললাম। একটা জিনিস খেয়াল করেন, আমি এখন পুরো চিত্রটা একটু তাড়াতাড়ি করে বলে দিই। আমাদেরকে একটা চতুর্ভুজের দুইটা কর্ণ একে অপরকে ছেদ করলে যে ছেদ বিন্দুটা তৈরি হয়, ওই ছেদ বিন্দুর ওখান থেকে কর্ণটা যে 4টা টুকরা হয়ে গেল, সেই প্রত্যেকটা টুকরার মান দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে ওই ছেদ বিন্দুর ওখানে। সেই মানগুলো এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি। আমাদেরকে বলছে তোমরা চতুর্ভুজটা এঁকে দেখাও। আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো মাপের একটা রশ্মি নিলাম, একটু বড় করেই নিব, রশ্মি নিলাম। এবার যেহেতু এখানে বলছে ও এ, আমি এই বিন্দুটাকে বললাম এ, তো এখন তো ও পাই নাই, এটাকে আমি বলবো এ। তাহলে এ থেকে 4 সেন্টিমিটারের সমান করে ও বিন্দুতে পৌঁছাই। এই এ বিন্দু থেকে এই ও এর সমান করে এ বিন্দু থেকে ও এ অংশ কাটি। এই রশ্মিটা থেকে, এখানে একটা রশ্মি, একটা নাম দিতেই পারেন এ ই রশ্মি, একটা নাম দিতেই পারেন এ ই রশ্মি হতে ও এর সমান করে কাটি। এবার ও সি 3.5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 3.5 সেন্টিমিটার সমান করে ও সি অংশ কাটি। ও বিন্দুতে এ ও এফ একটা কোণ আঁকবো, তবে কার সমান করে, কোণ এ ও বি এর সমান করে, অর্থাৎ 80 ডিগ্রির সমান করে। এক কথায় বলতে গেলে 80 ডিগ্রির সমান করে একটা কোণ অঙ্কন করব। তাহলে 80 ডিগ্রির সমান করে কোণ এ ও এফ অঙ্কন করি। এখন ওবি 5 সেন্টিমিটার, ওবির সমান মাপ নিয়ে ও থেকে বি পর্যন্ত ওবি অংশ কাটি। এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারি এই কোণটা কোণ এ ও বি, এফ পর্যন্ত না গিয়ে এখন আমি বলতে পারি এ ও বি। আমি প্রথমে বলতে পারতাম না, এখন আমি বলতে পারি, কারণ আমি এখন বি পেয়েছি। তাহলে এই কোণটা আমি বলতে পারবো কোণ এ ও বি, কোণ এ ও বি। তাহলে আর কোনো সমস্যা নাই।
এখন আমরা ওডির সমান মাপ নিয়ে ও থেকে ডি পর্যন্ত কাটি। এবার সবাইকে যোগ করে দিই। এ কমা বি যোগ করি, বি কমা সি যোগ করি, সি কমা ডি, এ কমা ডি যোগ করি। এ বি সি ডি হচ্ছে চতুর্ভুজ, এসি এবং বিডি এরা হচ্ছে কর্ণ। এ বি সি ডি চতুর্ভুজের এসি এবং বিডি এরা হচ্ছে কর্ণ এবং কোণ এ ও বি 80 ডিগ্রি। কোণ এ ও বি 80 ডিগ্রি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ইজি ম্যাথ বই থেকে এটার আচ্ছা ইজি ম্যাথ বই তো আবার এইভাবে করে তো আমি একটু দেখাই আপনাদেরকে। যেটা আঁকলাম না, ঠিক আছে, যেটা আঁকলাম এটাকেই আপনি যদি আপনার খাতার মধ্যে একটু বাঁকা করে আঁকেন, আপনার খাতাটাকে হালকা একটু বাঁকা করেন, আপনার খাতাটাকে, আপনার বাঁকা হওয়ার দরকার নেই, আপনি আপনার খাতাটাকে হালকা একটু বাঁকা করেন। এরপরে আপনি যদি চান এই যে এইভাবে করে এঁকে দিতে পারেন যে আমি একটু কর্ণটাকে একটু বাঁকা করে নিলাম, কর্ণটাকে একটু বাঁকা করে নিলাম। তো এই হচ্ছে বিষয়। দেখেন একটু কর্ণটাকে বাঁকা করে নিলাম, এ বি সি ডি চতুর্ভুজ তৈরি হয়ে গেছে। আপনি যদি এটাকে আরও একটু বাঁকা করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই এখানে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি প্রয়োজন আরও একটু বাঁকা করে দেখাই, যেহেতু বাঁকা করা যাবে। আর একটু বাঁকা করে, এই যে দেখেন, ঠিক আছে। এখন মনে হয় আরও একটু সুন্দর দেখা যায় নাকি? এই এ বি সি ডি চতুর্ভুজ, এসি কর্ণ, বিডি কর্ণ এবং কোণ এ ও বি হচ্ছে 80 ডিগ্রি এবং প্রত্যেকটা খণ্ডের আমরা সঠিকভাবে মান দিয়ে দিয়ে এটা এঁকেছি। যে 5 সেন্টিমিটার কথাটা এই যে এখানে আসবে, এই যে এখানে 5 সেন্টিমিটার কথাটা আসবে। তো এই হচ্ছে বিষয়। তো ইজি ম্যাথ বইয়ে কীভাবে করে অঙ্কন করলো তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, অঙ্কনের বিবরণ সেটা বলে দিই। হ্যাঁ, আমরা এই যে কোনো একটি সরল রেখা নিই, এই যে কোনো একটা সরল রেখা নিই। এই রেখা হতে 4 সেন্টিমিটারের সমান করে এও 3.5 সেন্টিমিটার সমান করে ওসি অংশ কেটে নিই। 4 সেন্টিমিটার সমান করে এও এবং 3.5 সেন্টিমিটার সমান করে ওসি অংশ কেটে নিই। এই রেখার ও বিন্দুতে কোণ এ ও বি এর সমান করে কোণ এ ও এফ আঁকি। এখানের মধ্যে এই রেখার ও বিন্দুতে কোণ এ ও বি এর সমান করে কোণ এ ও এফ কোণ আঁকি। ও এফ এর বিপরীত পাশে বর্ধিত করি ও জি পর্যন্ত। ও এফ এর বিপরীত পাশে জি বিন্দু পর্যন্ত ও জি টানি। এরপরে বাকি লেখাটা এই পাশে রয়েছে। ও এফ রেখা হতে 5 সেন্টিমিটার সমান করে ওবি এবং ওজি হতে 4.5 সেন্টিমিটার সমান করে ওডি অংশ কেটে নিই। আমরা এখানের মধ্যে, হ্যাঁ এই যে এখানের মধ্যে ও এফ থেকে 3.5 সেন্টিমিটার, ও এফ হতে 5 সেন্টিমিটার সমান করে ওবি অংশ কাটি এবং ওজি অংশ থেকে 4.5 সেন্টিমিটার সমান করে ওডি অংশ কাটি। এটা আপনারা মূল চিত্র দিয়ে দেখেছেন। এখন এ বি সি ডি যোগ করে দিই। এটি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ, এটি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ, এ বি সি ডি হলো নির্ণয় চতুর্ভুজ। তাহলে মূল চিত্র আঁকার সময় আশা করি আপনাদের পুরো ব্যাখ্যাটা হয়ে গেছে। অঙ্কনের বিবরণ কোনো কঠিন জিনিস না বা মুখস্থ করার জিনিস না। আপনি চিত্রটা কিভাবে করে আঁকলেন, কোনটার পরে কোনটা আঁকলেন, কোন ধাপগুলো আপনি মানলেন, এটাই আপনি বাংলায় লিখে দেন পুরাটা। এটাই অঙ্কনের বিবরণ। প্রথমে এটি আঁকি, এখান থেকে এটা কাটি, ওখানে বসিয়ে কোণ আঁকি, এত সেন্টিমিটার সমান করে কাটি, এটা যোগ করি, এটি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। আপনি যেভাবে করে আঁকলেন চিত্রটা তার ব্যাখ্যাটা আপনি বাংলায় লিখে দেন। এটাই অঙ্কনের বিবরণ। তাহলে আমাদের এই যে প্রশ্নটা ছিল যে একটা চতুর্ভুজের কর্ণ দুইটির ছেদবিন্দু দ্বারা কর্ণ দুইটির 4টি খণ্ডিত অংশ এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণ, সেগুলো দেওয়া ছিল, চতুর্ভুজটি আঁকো। ইজি ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম। ইজি ম্যাথ বই প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই প্রশ্নতেই আপনার বুঝতে একটু কষ্ট হবে, সমস্যা হবে, তার পাশে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করলেই সাথে সাথে ওই প্রশ্নের সমাধানের ভিডিও, টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শিক্ষক সমাধান করেছেন সেই ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।